This is the final look of my fried chicken. এয়ার ফ্রায়ার জিনিসটা কি, এটা হচ্ছে করতে করতে মানে অভ্যাস হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবেন। হয়তো একদিন একটু বেশি হয়ে গেল, মানে ফ্রাই হয়ে গেল, একদিন কম। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আজকে আপনাদের খুবই লোভনীয় একটা ডিশ দেখাবো, যেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই। এর আগে আমি আপনাদের দেখাইছি নর্মাল তন্দুরি চিকেন ফ্রাই, নর্মালি তন্দুরি চিকেন, বাট আজকে দেখাবো চিকেন ফ্রাই। সো এই আইটেমের জন্য আমার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিকেন, নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে লবঙ্গ ওর বাটার মিল্ক, মানে যেটাই বলেন আর কি আপনারা। আচ্ছা, এবার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডিম, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, ম্যাগি মশলা অ্যান্ড সল্ট। ওকে, সো আগে এরকম বড় একটা বাটি নিব, মেরিনেট করে রাখবো, পরে ময়দা দিয়ে করবো, অল পারপাস ফ্লার। আচ্ছা, এটা হচ্ছে 500 গ্রাম, 500 ml বাটার মিল্ক, মানে লাবাং বাটার মিল্ক যেই যা বলেন। আমি আমার 1.5 কেজি মুরগি আছে, মানে আমি এখানে কি করব, আমি 1 লিটার বাটার মিল্ক অ্যাড করব। আমার ভিডিও একটু বড় হয়, কারণ আমি ট্রাই করি প্রপারভাবে শেয়ার করার, যতটুক দ্বারা আমার পসিবল, যতটুক আমার দ্বারা পসিবল। তো এখানে 1 লিটার বাটার মিল্ক নিয়ে নিলাম। ওকে, এবার নিব হচ্ছে এর মধ্যে 2টা ডিম দিব। মোট কথা এটা হচ্ছে ম্যারিনেশন হওয়ার পর আমি সব স্টেপ শেয়ার করব, বাট একবারে সব বলবো না। ওকে, 2টা ডিম দিলাম। এবার দিব হচ্ছে লবণ দিব, এবার দিব হচ্ছে গার্লিক পাউডার। আই এম জাস্ট ট্রাইং টু কিপ ইট সিম্পল। এবার দিব হচ্ছে, কুকিং ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হয়তো খারাপ হবে, থার্ড টাইম যা ভালো হবে। ওকে, এবার দিব ব্ল্যাক পেপার। সো যারা বড় বড় শেফ, ওরাও কিন্তু একবারে বড় শেফ হয়নি, বা আমার আম্মুরা, আপনার আম্মুরা, যারাই আমার মারা আছে, ওরা কিন্তু একবারেই বড় কুক, মানে মজারই হয়নি। ওরা মানে রাঁধতে 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 এখন ওরা এক্সপার্ট। এটা খুলতে হবে। এই যে ব্ল্যাক পেপার, আমি বলি যার যার বাসায় যে যে মশলা অ্যাভেলেবেল থাকবে ওইগুলো দিবেন। এই যে এটা অনেকজনের মধ্যে হট সস দেয়, পাপরিকা দেয়,
তো এটা যার যার ইচ্ছা, আসলে আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি ওইটাই দিয়েছি। সো এবার আমি চিকেনগুলো দিয়ে দেব, সাইড করি। অনেকজন আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যাই বলেন, আমি অনেক ভিডিও দেখছি যে জাস্ট মেইন আইটেমটা ফোকাস করে, ওইগুলো ভিউজ অনেক পায় কম্পারেটিভলি, কারণ আমরা সিম্পল ভিডিও পছন্দ করি, যেরকম লং, আপনারা সবাই আমরা লম্বা মম্বা ভিডিও কেউই দেখতে পছন্দ করি না। বাট আমি আর কি এমনভাবে আমার ভিডিওগুলো লম্বা হয়, বাট এমনভাবে করি যাতে সবার সুবিধা হয়, সবার ডিটেলসেই হয়। ওকে, যে লাকিলি আমি একটু ভয় পাচ্ছিলাম, লাকিলি সবগুলারে ডুবাইতে পারছি। তো এখন এগুলা কি করব, আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখা দিব। নেক্সট স্টেপ তারপর ওই যে ময়দা দিয়ে দিয়ে করব, ওইটাও দেখবেন। সো ইয়া, টিল দেন স্টে টিউন, হোপফুলি ইউ গাইজ গোনা লাভ দিস রেসিপি। 2 hours later. সো এই যে 2-2.5 ঘন্টা ফ্রিজে ছিল এই চিকেনটা, আমি দেখাই। আমি হাত দিতাম, কারণ হাত দিয়ে বেশি কমফোর্টেবল, কারণ হাত দিলাম না কেন, ওই ভিজাটা যখন ময়দার মধ্যে যাবে। সো একটু আমি একটা জিনিস করতে ভুলে গেছি, কারণ আমার চিকেনের পিসগুলা কিন্তু অত ছোট না। তো আমি ভাবছিলাম যে কাট দিয়ে নিব, হালকা কাট ছুরি দিয়ে হালকা কাট দিয়ে নিব, বা এই ফর্ক দিয়ে কেচাই নিব হালকা। সো এটা মাথায় রাখেন, জাস্ট ভিতরে আর একটু জুসি হয়, টেন্ডারনেসে। ওকে, সো এখন হচ্ছে আমার এই যে অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা যেটাই বলেন, এটার মধ্যে মশলা দিয়ে সিস্টেম করব, কারণ এই মেরিনেট করে বাটার মিল্কে দিয়ে ফ্রিজে রাখছিলাম, বাট এইটার মধ্যে যদি না দেই না, একটু ফ্লেভারফুল হবে না। সো লেটস বিগিন। ওকে, ব্ল্যাক পেপার। ওকে, এই ব্ল্যাক পেপারের পরে এবার দিব গার্লিক পাউডার। না, গার্লিক পাউডার টেস্ট তো ভালো লাগে। এখন যার আমি আবার বলবো, কুকিং ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। যার যা মন সে দিয়ে লবণ, আপনার যদি পারমেজান চিজ থাকে বাসায় ওটাও দিয়ে দিবেন। ওকে, এবার দিব হচ্ছে ম্যাগি মশালা। ওকে, আমি যখন বাটার মিল্ক টাটার মিল্ক দিয়ে মেরিনেশন করছি, ওর মধ্যে আমি কোনো ঝাল কিছু দেই নেই, যেরকম লাল মরিচের গুঁড়া, বাট এটার মধ্যে আমি একটু লাল মরিচের গুঁড়া দিব। এই যে, ব্যাস, আর দিব না। ওকে, এবার এটা একটু মিক্স করে নেই। আমি একটা জিনিস বলি, আমি কিন্তু আন্দাজে করি, আমার কোনো মাপটা বিটি কোনো নাই, আন্দাজে করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম টাইম মানে টার্নস আউট টু বি গুড। ওকে, লুকস একটু ব্ল্যান্ড চলবে, বেশি মশলা দিলেও। ওকে ওকে, সো এই যে এখান থেকে এই যে আমি কি করব, আমি ডাবল কোট করব, ডাবল কোট করলে ক্রিস্পি হয়। তো এই যে এখান থেকে চিকেনের একটা ওই
এই যে চিকেনের একটা টুকরা নিব, এই যে হাত দিয়ে করাটা বেটার না? হাত দিয়ে করা বেটার, বাট হাত দিয়ে করাইলে এখান থেকে আবার ওইখানেই একটা ম্যাচ হয়ে যাবে। আমি হাতটা আবার তো এই যে লুক এট দিস, এটার যদি একটু কাট দিতে পারতাম না। এই যে আর একটু চুবান দিব একবার। এটা কেন ডাবল কোটিংয়ে? আমার একটা ফ্রেন্ড KFCর ওইখানে যখন জব করতো ও বলছিল, ও আবার কী করতো, ওটা পানির মধ্যে হালকা একটু চুবান দেয়, এটা অনেক এক্সট্রা ক্রিস্পি হয়। এটা আমার ফ্রেন্ড না, আর এক বড় ভাই KFCতে ম্যানেজার ছিল, ও বলছে। ওকে, এই যে হয়ে গেছে। আমি এবার এটা ঝাড়া দেওয়ার আগে পাশেই এয়ার ফ্রায়ারের বাস্কেট নিয়ে নিছি, এর মধ্যে একটু অয়েল স্প্রে করব। তো এই যে সেলুনে চুলায় পানি দেয় না, ওইটার মধ্যে আমি তেল দিয়ে রাখছি। ওকে, তো এই যে আমি স্কিনটা খেয়াল করি নাই, স্কিনটা কাটানো হয়েছে, বাট আমি চিকেন স্কিন খাই না, বাট এই চিকেন ফ্রাইয়ের মধ্যে স্কিনটা মজা লাগে। সো আমি করতে থাকি, এগুলা করে নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এগুলা মানে কোট করে এয়ার ফ্রায়ারে রাখতে থাকি। সো ইয়া, টিল নেক্সট স্টেপ, স্টে টিউনড। ওকে, যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, যতটুক সম্ভব আমি উপরে ওই যে ওইগুলো মানে একটু ঝরাই নিয়ে আসি ওই ময়দাগুলো। এবার এর উপর একটু অয়েল স্প্রে করে দিব। অয়েল স্প্রে না করলে কি হয়, এয়ার ফ্রায়ার ইজ অফকোর্স হেলদি, বাট অয়েল স্প্রে না করলে মানে লুকটা, ওই ভাজা ভাজার লুকটা আসে না। তো এই যে আমি সবগুলোর পিসে করে দিলাম, সবগুলোর পিসে করে দিব, করে এই যে ডান সবগুলোর পিসে। এখন সবগুলোর মধ্যে স্প্রে করলাম, এখন এয়ার ফ্রায়ারে ঢুকাবো। আমি এয়ার ফ্রায়ার জিনিসটা কি, এটা হচ্ছে করতে করতে মানে অভ্যাস হয়ে যাবে, ইউজ টু হয়ে যাবেন। হয়তো একদিন একটু বেশি হয়ে গেল, মানে ফ্রাই হয়ে গেল, একদিন কম। সো এটা আর কি করতে করতে লং টার্মে যারা করে, আমরা হয়তো মাঝে মাঝে করি বলে ওরকম পারফেক্ট না, বাট লং টার্ম করতে করতে ইউজ টু হয়ে যাবেন। সো আমি এটা সাইজ দেয় যেহেতু অত ছোট না, মোটামুটি একটু বড়, সো 20 মিনিট দিব 200 ডিগ্রি সেলসিয়াসে। সো 10 মিনিট এমএ দিব, দেওয়ার পর 10 মিনিট হওয়ার পর আমি খুলে দেখাবো আপনাদের। যদি দেখি যে না মোটামুটি এই সাইড হয়েছে, তারপর 10 মিনিট পর উল্টায় আবার স্প্রে করে আবার 10 মিনিটের জন্য ঢুকাবো। সো ইয়া, টিল নেক্সট স্টেপ, স্টে টিউনড। সো এই যে ঢুকাই দিলাম, অন করলাম, 20 মিনিট 200 অন। ওকে, এখানে অনেক সেটিং মেটিং থাকে চিকেন মিকেন ওইসবের, আমি ওইসব ইউজ করি না, আমি ম্যানুয়ালি করি। সো 10 মিনিট পর দেখা হবে। ওকে, আর 8 মিনিট বাকি। আই হ্যাভ আ ফিলিং আর একটু বেশি, এই যে ক্রাশগুলো খুললে পড়তেছে। তো আমি এখন আর কাটাকাটি করবো না ভাই, এই যে 8 মিনিট হোক, 20 মিনিট এমে দিব, 20 মিনিট অপরে সাইডে দিব,
তারপর দেখি কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আর 1 মিনিট বাকি। হোক, আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো ভাই নো ডাউট অনেক লম্বা হয়, নো ডাউট অনেক বড় হয়, লম্বা হয়, আর আমি আমার সর্বোচ্চ ট্রাই করি ডিটেল শেয়ার করা। এই যে হয়ে গেছে, দূর থেকে নেই। ওকে, তো 20 মিনিট 200 ডিগ্রি, লেটস সি। লুকস গুড, কিন্তু একটু মনে অয়েল স্প্রে করতে হবে, নাহলে ওই আটা ময়দার কোডিং বেশি দিছি তো। ওই যে দেখেন, ওই যে পুরা পুরা, ওই যে জুম করে পুরা পুরা এরকম চাচ্ছি আমি। আমার আমি এগুলা দেই, দিয়ে আমি এগুলা সবগুলোর মধ্যে ইভেনলি দেই, দিয়া আমি আবার 20 মিনিট দিব, উল্টান ছাড়া এমনি দিব। ওকে, আমি বাকিগুলো উল্টায় দিচ্ছি। আমি ভাবছিলাম যে অমনি দিব আবার 20 মিনিট, বাট আমি উল্টায় দিই। উল্টায় দেখলাম যে মনে হয় হয়ে গেছে, কারণ 20 মিনিট দিলে টু মাছ হয়ে যাবে। ক্রাস্টগুলো একটু হয়ে গেছে, হয়ে গেছে, বাট দাঁড়ান আর একটু উল্টায় দেখেন। যে গরম থাকে ওগুলো উল্টাইতেও তো ডর করে। এই যে এই যে এই যে, তো আমি সবগুলো এই যে এই যে এই যে এই যে এই সাইজ, এই যে এই সাইজ বেস্ট, দেখেন এই সাইজ বেস্ট। ছোট সাইজ করতেও মজা, খাইতেও মজা, কিন্তু বড় বড় নিয়ে ভুল করছি আর কি। নেভার মাইন্ড, হোপফুলি ইট উইল টেস্ট গুড। আমি উল্টায় এই যে এটা আবার সুন্দর হয়েছে। উল্টায় উল্টায় এখন অয়েল স্প্রে করে আবার 15 মিনিট দিব 200 ডিগ্রি। সো আপনাদের আর এমনি দেখাবো না, একবারে প্লেটে নিয়ে শেয়ার করব। ওকে, সো এই যে আমাদের এয়ার ফ্রাইড চিকেন হয়ে গেছে। আমি প্রথমে 20 মিনিট দিয়েছিলাম 200 ডিগ্রি, তারপর দিয়েছি 15 মিনিট 200 ডিগ্রি। সো আমার মনে হয় যখন প্রথম 20 মিনিট দিলাম, তখন উল্টানোর সময় দেখি যে নিচে একটু লাইকা গেছে, মানে এই যে এই কোটিংগুলা ছুঁইটা যাইতেছে। তখন আমি রিয়েলাইজ করলাম, যেরকম প্রথম বাটার মিল্কে মেরিনেট করলাম না, আমার ভিডিও প্লিজ অফ করেন না বা করেন না, পুরোটা কথাটা শুনেন, যাতে আমারটা যেরকম এক্সপিরিয়েন্স ওটা আপনাদেরটা যাতে আরও বেটার হয়। মেরিনেট করার পর ওই বাটার মিল্ক ওইসব মেরিনেট করার পর কোটিং করছি ওই ময়দা দিয়ে, অল পারপাস ফ্লাওয়ার দিয়ে কোটিং করে আপনারা ঝাড়ায় একটা ট্রে বা একটা প্লেটে নিয়ে ওইগুলো রেখে ডিপে রাইখা দিবেন। ডিপে রাইখা পরের দিন করবেন এয়ার ফ্রায়ারে, তাইলে কি একদম জিনিসটা একদম পাকাপোক্ত থাকবে, ছুটবে না। বাট আমি জাস্ট ডাইরেক্টই করছি তো, মানে এই যে দেখেন এই 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 জিনিসটাই আমার দেখতে ভাল লাগতেছে। দেখেন একদম ইসের মতো, বাট একটু মনে হয় বেশি হয়ে গেছে, তাই একটু পুরা লাগতেছে। এই যে এইটা পারফেক্ট লাগতেছে। এই যে আমি চাইতেছিলাম কি এরকম। বেসিক্যালি আমি সোশ্যাল মিডিয়া ইউটিউব ঘাটাঘাটি করে আমি দেখছি যে অনেক বিদেশিরা করছে কি জানি কেএফসি স্টাইল, দেখতেও কেএফসির মতো, ভিএফসির মতো ওরকম। আমিও ট্রাই করলাম। এখন সবার হাতে সব জিনিস তো সমান হয় না, আর চিকেন ফ্রাই খাবো সস ছাড়া এটাও হয় না। সো বিসমিল্লাহ রহমান রহিম, এই যে এই পিসটাই নিব। ভেরি গুড, কিন্তু আমি একটা এই আউটার পার্ট ক্রাস্টটা খাইলাম, এটা একটু পুরা লাগলো আমার। বাট যদি এরকম করেন
আমি রিকমেন্ড করব, একটা তো বললাম কোট করে ডিপে রেখা দেবেন, পরের দিন করবেন। আর যদি পিস ছোট হয়, আমি যেরকম 20 মিনিট 25-15 মিনিট অনেক দিছি, আপনারা বারবার একটু 5 মিনিট পর পর খুলে দেখেন। আর ট্রাই করবেন পিসগুলা একটু নেওয়ার, তাইলে এই যে এটা যেরকম ছোট পিস একটু জুসিনেসটা আছে। সো এক্সপেরিমেন্ট হোক, যাই হোক, রেসিপি হোক, আমি ট্রাই করি যখনই কিছু করার, আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো হোক, পাস হোক, ফেল হোক, ফ্লপ হোক, হোয়াট এভার, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যাতে আপনারা আমার ভিডিও দেখে একটা আইডিয়া পান। সো ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু কিপ মি অ্যান্ড মাই ফ্যামিলি ইন ইউর প্রেয়ার্স। আসসালামু আলাইকুম। আমি ভাবলাম এই জিনিসটা শেয়ার করি। আমি যখন রেসিপি শ্যুট করলাম, ওইগুলো জাস্ট মেরিনেট করার পর ময়দার মধ্যে লেপটাই করে দিয়া দিয়েছিলাম, তাই নিচের ইগুলো ছুটে যাচ্ছিল। সো আমার আইডিয়া ঠিক ছিল যে এটারে ডিপের মধ্যে জমায় করলে সেই হবে। দেখেন অনেকগুলা পিস ছিল না, সো ওইগুলা ফ্লপ হওয়ার পর, মানে মন মতো হয় নাই, না হওয়ার পর আমি ডিপে একটা ট্রেতে করে ডিপে রাইখা দিছি। তো এই যে পরের দিন করতেছি, এই যে দেখেন একটাও লাগে নাই। হোল্ড অন, আমি দেখাই লাগছে নাকি, একটাও লাগে নাই। দেখেন 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 দেখছেন, একটাও লাগে নাই। এখন এটা কিন্তু হয় নাই, এটা আরো অনেকক্ষণ করবো, একটু কড়া করবো আমি, ওই KFC স্টাইল টাইপের। সো ওইটাই আমার ধারণা। যাক, আমি একটু মানে আপসেট ছিলাম যে ইউটিউবে এত রেসিপি দেখলাম এত সুন্দর, আমারটা ফ্লপ গেল। বাট টেকনিক, আমি বললাম না, করতে করতে শিখে যাবেন। সো দেখলেন, this is the final look of my fried chicken. KFC এর মতো কোটিং হয় নাই, মানে KFC এর স্টাইলের কোটিংটা হয় নাই, বাট টেস্টে যদি বলি কোনো অংশে কম হয় নাই, দ্যাটস ফর শিওর। সো ইয়া, ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট, অ্যান্ড এক্সপেরিমেন্ট করতে করতে you will get better. That's my personal opinion, Arki.